নমস্কার। ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আজ ঠাকুরের অপ্রকাশিত ডায়েরি, সেখান থেকে একটি অলৌকিক ঘটনা পড়ে শোনাচ্ছি। শ্রীরামকৃষ্ণের অন্তলীলা। এক অলৌকিক অভিজ্ঞতার কথা শোনালেন গিরিশচন্দ্র। মাঘ মাস, শীতের রাত। সেদিন ঠাকুরের ব্যাধির মারাত্মক বাড়াবাড়ি। সেবকগণ অতুলকে অনুরোধ করলেন রাতে যেন তিনি বাগান বাড়িতে বাস করেন। অতুলেরও ছিল সূক্ষ্ম নারী জ্ঞান। অতুল বাড়িতে খাওয়া দাওয়া করে গভীর রাতে কাশীপুরে বাগান বাড়িতে পৌঁছলেন। ঠাকুরের ঘরে সেবক শশীকে ছুটি দিয়ে ধীরে ধীরে ঠাকুরকে হাওয়া শুরু করলেন। নিঝুম রাত, ঘরে আলো জ্বলছে। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের দেহ একটি বালাপোষে ঢাকা। অদূরে সেবক লাটু মহারাজ রয়েছেন। কিছু সময় পর অতুল দেখছেন যে ঠাকুরের গা থেকে এক উজ্জ্বল কিরণ ফুটে উঠেছে। ঠাকুরের দেহের একদিকে শ্রীকৃষ্ণ আর অপর দিকে রাধা দৃশ্যমান। ঠাকুরের সর্বাঙ্গ তখন ঝলমলে ঝলমলে সোনার বরণ। ভয়ে অতুলের দেহ থেকে ঘাম ঝরতে লাগলো। খানিক পরে সেবক শশী এসে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের দেহ থেকে বালাপোষটি সরিয়ে দিলেন। ঠাকুর পুনরায় স্বাভাবিকভাবেই কথা বলতে শুরু করলেন আবার। জয় শ্রী রামকৃষ্ণ। নমস্কার। হয়তো অনেক ভুল করে ফেললাম, ক্ষমা করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।